নদী ও পরিবেশ রক্ষায় ২০ দফা দাবি রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আব্দুল আল মুক্তাদির বাঁধন, স্টাফ রিপোর্টার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি। আজ সাহেববাজার জিরো পয়েন্টে নদী ও পরিবেশ রক্ষায় ২০ দফা দাবি রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত। নদী, গাছপালা ও পরিবেশ রক্ষায় ২০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ ও মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ২৪ এপ্রিল নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ার সঞ্চালনায় সকাল ৯:৩০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ডক্টর ওয়াসিম হোসেন, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, জাকিব খান, ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, সেভ দ্য ন্যাচারাল অ্যান্ড লাইফের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান এবং সাইফুল হাসাইন হিকল, সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবু, দিগন্ত প্রবাসী সভাপতি মোহাম্মদ নুরুল হক, বরেন্দ্র ইথুন ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক, সাংবাদিক ঐক্য পরিষদের সাউম কেন্দ্র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সানি, ওয়াটার আইসক্রিম পার্লামেন্ট ফাউন্ডেশন মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা বন্ধ করে পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে। নগরীর অবশিষ্ট গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগে নেওয়ার পাশাপাশি পরিবেশ বিরোধী কর্মকাণ্ড জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা এবং আরও বলেন, রাজশাহীতে আরও ১,০০,০০০ ফল ও ঔষধি গাছ নতুন রূপে লাগানোর পরিকল্পনা নিতে হবে ১ বছরের মধ্যে। এ সময় শব্দ দূষণ রোধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার এবং হালার লাগানো বাইকগুলো বন্ধ করতে হবে। উৎপাদন ও বিপণন বন্ধ, উন্মুক্ত ড্রেনের পরিবর্তে স্বাস্থ্যসম্মত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্লাস্টিক দূষণ বন্ধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের দাবি তোলা হয়। কৃষিজমিতে পুকুর খনন বন্ধ করে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণে আইন কার্যকর করতে হবে। নগরবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তত ২০০ শয্যার একটি সরকারি শিশু হাসপাতাল চালু করার দাবি জানান। একই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রণ, ইটভাটার নিয়ম মানা, অবৈধ দখল উচ্ছেদ এবং নদী খাল বিল দখলমুক্ত করার আহ্বান জানানো হয়। সমাবেশে পদ্মা, মহানন্দা, নারদ, বারাহি ও নারায়ণী সহ সব নদী পুনরুদ্ধার, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক পানি ব্যবস্থা ও বরেন্দ্র উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানানো হয়। এছাড়া নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিকরণ, শিল্প কারখানা ও চামড়া শিল্পের বর্জ্য নদীতে ফেলা বন্ধ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং অবৈধ যানবাহন অপসারণের দাবিতে তুলে ধরা হয়। জনদুর্ভোগ এড়াতে অটোরিকশার ভাড়া নিয়ন্ত্রণ বর্তমানে পরিস্থিতিতে পদ্মা নদী বিলীনের পথে চলে যাচ্ছে। IUCN এর গবেষণা অনুসারে ২০৪১ সালে পদ্মা নদী বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসে ফারাক্কা চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এটা খুব খারাপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের জলবায়ুতে। বক্তারা বলেন, বিষমুক্ত কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, রাজশাহী বাঁচাও স্লোগান দিয়ে আন্দোলন শক্তিশালী করতে রাজশাহীর সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা প্রমুখ। মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহী।